তো আপনারা যারা আজকের মিটিং এ যুক্ত হয়েছেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আজকের মিটিং এর লিংকটি অবশ্যই আপনি আপনার পার্সোনাল গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন। আর আপনার 6 লিংকের যে 6 জন ব্যক্তি রয়েছে, আপনার টিমে 6 জন লিডার রয়েছে, অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে পার্সোনালি আজকের মিটিং লিংকটা ইনবক্সে দিয়ে দেওয়ার জন্য। আমাদের অনেকের বিজনেসে নিউ নিউ বিজনেস পার্টনার আমাদের বিজনেসে যুক্ত হচ্ছে, তো আমাদের নতুন বিজনেস পার্টনাররা বুঝে উঠতে পারে না যে লিঙ্কে কিভাবে যুক্ত হতে হয়, কিভাবে যুক্ত হব। তো তাদেরকে একটু আপনি অ্যাজ এ লিডার হিসেবে আপনার দায়িত্ব দিক থেকে তাদেরকেও পার্সোনালি আপনি ইনবক্সে মেসেজটা শেয়ার করবেন। আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে সেইখানে লিঙ্কটা শেয়ার করবেন, এবং কি আপনি অ্যাজ এ লিডার হিসেবে নিজেও থাকার চেষ্টা করবেন, কারণ আপনার লার্নিং পাওয়ারটা যত বেশি হবে ডিএক্সএম কোম্পানিতে আপনার আর্নিং করাটাও ঠিক ততটাই সহজ হবে। সো হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করবেন আজকের মিটিং লিঙ্কটা শেয়ার করার জন্য। আর আমাদের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের ডিএক্সএন কোম্পানিতে হচ্ছে প্রতিটা জায়গা থেকে অপরচুনিটি আমরা অ্যাচিভ করতে পারবো। সুযোগ আসে না, সুযোগ তৈরি করে নিতে হয়, কিন্তু যেহেতু ডিএক্সএন এ যুক্ত হওয়ার আপনার সুযোগ পেয়েছেন, আপনি এই সুযোগটাকে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন। আমাদের মিটিং এ 300 জন পার্টিসিপেন্ট যুক্ত হওয়ার সুযোগ ছিল, কিন্তু এখন কিন্তু 500 জন যুক্ত হওয়ার সুযোগ আছে। তো দেখা যায় যে আমাদের অনেক টিম মেম্বার হচ্ছে তারা হয়তো মনে করছে যে 300 জন যুক্ত হলে আমি তো লেট করে ফেলেছি, তাহলে কি আমি মিটিং এ যুক্ত হতে পারবো? তো আপনি আজকে মেনশন করে দিবেন যে আজকের মিটিং লিংকে হচ্ছে 500 জন পার্টিসিপেন্ট যুক্ত হতে পারবে। তো আপনি চেষ্টা করবেন আপনার টিম থেকে আপনি সহ আপনার টিম মেম্বার প্রত্যেকে রাখার জন্য। তাহলে তারাও ক্লিয়ার হয়ে যাবে ডিএক্সএনটা কেন করা দরকার প্রতিটা পেশাজীবীর মানুষের জন্য। ডিএক্সএন হচ্ছে একটি গুড অপরচুনিটি, বিকজ অফ আমাদের প্রত্যেকেরই ফ্রিডম প্রয়োজন। তো হচ্ছে অবশ্যই চেষ্টা করেন আজকের লিঙ্কটি শেয়ার করে দেওয়ার, সেই সাথে আজকের মিটিং এ যারা যুক্ত হয়েছেন অবশ্যই চেষ্টা করবেন আজকের মিটিং জুড়ে শুরু থেকে শেষ অবধি থাকার জন্য, বিকজ অফ আপনি এখান থেকে ভালো কিছু করতে চান। মনে রাখবেন যার শেষ ভালো যার সব ভালো তার। সো মিটিং এর মাঝপথ থেকে কেউ চলে যাবেন না, তাহলে অনেক ইনফরমেশনই আপনি মিস করে ফেলবেন। স্পিকারের 100 কথার ভিতর থেকে একটা কথাও যদি আপনি গ্রহণ করতে পারেন, এই একটা কথা যদি আপনি আপনার বিজনেসে অ্যাপ্লাই করেন, তাহলে প্র্যাকটিক্যালি আপনি এখান থেকে চমৎকার একটি রেজাল্ট পাবেন, এবং এই রেজাল্টের মাধ্যমে আপনি কিন্তু ডিএক্সএন থেকে ভালো একটা পজিশন অ্যাচিভিং করার আপনার সুবর্ণ সুযোগ থাকছে। তো অবশ্যই আমি প্রত্যেককে বলবো সবাই শুরু থেকে শেষ অবধি থাকবেন, এবং কি আপনারা আজকের মিটিং এ কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা আমাদের কমেন্ট বক্সে হচ্ছে জানাতে পারেন। আর যারা আজকের মিটিং এ যুক্ত হয়েছেন কে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন, আপনি আমাদের মিটিংটা যেহেতু গ্লোবালি হয়ে থাকে, তো অবশ্যই চেষ্টা করবেন আপনি আপনার পজিশন এবং কি কোন দেশ থেকে যুক্ত হয়েছেন সেই দেশের পতাকাটা আপনি আপনার নামের শেষে যুক্ত করবেন। এতে করে আমাদের বিজনেসটা আমরা গ্লোবালি করছি, যারা নতুন বিজনেস পার্টনার তারা কিন্তু বুঝতে পারবে, তারা দেখতে পারবে, এবং কি আমাদের মিটিংটারও কিন্তু সৌন্দর্যটা ফুটে উঠবে। তো আপনি নিজে থাকার চেষ্টা করেন এবং কি আপনার টিম মেম্বারদেরকে রাখার চেষ্টা করেন। আমাদের স্পিকারের কাছ থেকে আজকে চমৎকার ইনফরমেশন পাবো ইনশাল্লাহ। লিডার বরাবরের মতোই খুবই চমৎকার ইনফরমেশন শেয়ার করে থাকেন। অ্যাজ এ সার্ভিস হোল্ডার হিসেবে একটা জব করার পাশাপাশি উনি বিজনেসটা খুবই সুন্দরভাবে করে যাচ্ছে। তো প্রতিটা স্পিকার চেষ্টা করে চমৎকার কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, তো আপনি আপনার জায়গা থেকে চমৎকার কিছু ইনফরমেশন নেওয়ার জন্য আজকের মিটিংটাতে অবশ্যই শুরু থেকে শেষ অবধি থাকবেন। কারণ আপনার প্রতিবিম্ব হচ্ছে আপনার টিম, তাহলে আপনার টিমও শুরু থেকে শেষ অবধি থাকবে ইনশাল্লাহ। তো হচ্ছে আমি আজকে সরাসরি চলে যাচ্ছি আমাদের স্পিকারের কাছে, আমাদের শেখ মামুন আর লিডার, উনি লিডার আপনি ওনাকে 9টা 10-এ দিবেন, আর 4 মিনিট কন্টিনিউ করুন। অসংখ্য ধন্যবাদ মাইশা তারাফদ্দার লেডি লিডার আপনাকে আমাকে বিষয়টা ইনশিওর করার জন্য। তো হচ্ছে যে বা যারা আজকে যুক্ত হয়েছেন আমি আবারও বলছি অবশ্যই আপনি চেষ্টা করেন আজকের মিটিং লিংকটা আপনার পার্সোনাল গ্রুপগুলোতে শেয়ার করে দেন। ইভেন তো আপনি কোন দেশ থেকে যুক্ত হয়েছেন এটা কিন্তু জানাতে পারেন। আমি যুক্ত আছি এই মুহূর্তে বাংলাদেশ, মিরপুর, ঢাকা থেকে। তো ডিএক্সন হচ্ছে একটি গ্লোবালি বিজনেস, এটাই কিন্তু এটা সব থেকে বড় প্রমাণ। এবং কি বিভিন্ন কান্ট্রি থেকে, গালফ কান্ট্রি থেকে, মিডল ইস্ট থেকে, ইউরোপ কান্ট্রি থেকে বিভিন্ন প্রবাসীরা, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্যক্তিগণ কিন্তু আমাদের আজকের মিটিং এ যুক্ত হয়েছে। আমরা দেখে থাকি যে অনেক সময় একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা ডিএক্সএন যারা যুক্ত হয়েছি প্রত্যেকেই কিন্তু ডিএক্সএন একটা রুলস এন্ড রেগুলেশন হচ্ছে আপনার 18 বছর হয়েছে, 18 বছরের পর থেকে আপনি ডিএক্সএন কোম্পানিতে বিজনেস করতে পারবেন। সো হচ্ছে আমরা এখানে আমরা এখানে প্রত্যেকেই কিন্তু ম্যাচিওর পার্সন। তো সেই দিক থেকে আপনি অবশ্যই চেষ্টা করবেন মিটিং এর আমাদের যেসব সেটিংস গুলো রয়েছে সেগুলোতে হচ্ছে সেগুলো ক্লিক না করে আপনি চেষ্টা করবেন মিটিং জুড়ে শুরু থেকে শেষ অবধি থাকার, এবং কি চেষ্টা করবেন যে হচ্ছে
কোনো ধরনের স্ক্রিন শেয়ার না করার, কমেন্ট বক্সে এমন কোনো কমেন্ট করবেন না যে কমেন্টটা হচ্ছে আমাদের মিটিং এ হচ্ছে বিশৃঙ্খলার সৃষ্টি করে। আমাদের রিসেন্ট খুবই চমৎকার কিছু মিটিং হয়েছে, কিন্তু অনেকে হয়তো আমরা নতুন, তো যারা আমরা লিডার আছি আমাদের টিম মেম্বারদেরকে যখন মিটিংটাতে যুক্ত করব, অবশ্যই তাদেরকে এটা এনশিওর করে দিব এটা একটা প্রফেশনাল মিটিং। সো হচ্ছে এই মিটিংটাতে আমরা যুক্ত হব, নিজেদেরকে হচ্ছে অবশ্যই শুরু থেকে শেষ অবধি ডিসিপ্লিন সহিত আমরা মিটিং গুলোকে করব, তাহলে আমাদের মিটিংটা খুবই সুন্দরভাবে হচ্ছে শেষ হবে, এবং কি আমরা খুবই সুন্দর সুন্দর কিছু ইনফরমেশন আমাদের স্পিকারের কাছ থেকে কিন্তু কালেক্ট করতে পারবো। তো আমরা যদি হঠাৎ করে স্ক্রিনটা শেয়ার করে ফেলি, তাহলে দেখা যায় যে স্পিকারের কনসেন্ট্রেশন কিন্তু নষ্ট হয়ে যায়, মনোযোগ কিন্তু নষ্ট হয়ে যায়। তো আপনি এমন কোনো কাজ করবেন না যেন হচ্ছে আপনার দ্বারা অন্য কেউ বিরক্তিকর মনে করে। তো হচ্ছে বিকজ অফ আপনার প্রত্যেকেই নেটওয়ার্কার, আর নেটওয়ার্কাররা হচ্ছে প্রতিটা জায়গা থেকেই তাদের সৌন্দর্য প্রকাশ পায় তাদের কাজে, কথাবার্তা, এবং কি তাদের অ্যাচিভিং এ। সো হচ্ছে অবশ্যই আপনারা চেষ্টা করেন আজকের মিটিংটা জুড়ে শুধু স্পিকার কথা বলবেন না, আমরা সবাই সবাইকে সহযোগিতা করব, স্পিকারকে ওয়েলকাম জানাবো, তাকে অ্যাপ্রিসিয়েট করব, এবং কি চেষ্টা করব মিটিং জুড়ে শুরু থেকে শেষ অবধি থাকার জন্য। সেটিংসে হচ্ছে ই করব না, স্ক্রিন শেয়ার করব না, তার পাশাপাশি কমেন্ট বক্সে শুধুমাত্র অ্যাপ্রিসিয়েট ছাড়া এমন কিছু লিখবো না। অনেক সময় দেখা যাচ্ছে আজকে মিটিং হচ্ছে ওয়াই ডিএক্সএন নিয়ে, বাট আপনি হচ্ছে কোয়েশ্চেন করছেন যে প্রোডাক্ট নলেজটা কি আমাকে একটু জানান। আমাদের আর একটা টপিক নিয়ে মিটিং হচ্ছে, সেখানে প্রোডাক্টস নলেজ নিয়ে কথা বলা হচ্ছে, আপনি জিজ্ঞেস করছেন ডিএক্সি বিজনেস এর কাজটা কি। সো এই এমনটা করবেন না, আপনি যখন একটা মিটিং এ যুক্ত হন অবশ্যই চেষ্টা করবেন যে আজকের মিটিংটা কি টপিক নিয়ে করানো হচ্ছে সেই টপিকটা আগে জানার, তাহলে আপনার মিটিংটা ক্লিয়ার হয়ে যাবে। তো ডিএক্সএন কোম্পানিতে ডে বাই ডে বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন স্পিকাররা কথা বলে থাকে। হয়তো আজকে আপনার ফার্স্ট মিটিং এ আপনি হোয়াই ডিএক্সএন পেয়েছেন, কিংবা আপনি ফার্স্ট মিটিং এ আপনার হয়তো জানতে ইচ্ছে করছে যে ডিএক্সএন এর প্রোডাক্টস এর কোন কোন প্রোডাক্টস এর কি কি বেনিফিট রয়েছে। সো আপনি একটু ধৈর্য ধরেন, বিকজ অফ আপনাকে এখান থেকে 2 থেকে 3 বছরের ব্যবধানে আপনি ভালো কিছু একটা করতে পারবেন। আর একটা ঘন্টার মিটিং যদি আপনি ধৈর্য সহকারে না শুনতে পারেন, তাহলে 2 থেকে 3টা বছর বিষয়টা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। তো আপনি চেষ্টা করেন যে 1 ঘন্টার মিটিং অ্যাজ এ স্পিকার কি বিষয়ে কথা বলছে সেই বিষয়টাকে অনুধাবন করার জন্য, সেই বিষয়টাকে লার্নিং করার জন্য, এবং কি যদি সম্ভব হয়ে থাকে তাহলে আপনারা স্পিকারের কথাগুলোকে নোট করবেন। আমাদের এখন নোট করতে খাতা কলমের প্রয়োজন হয় না, মোবাইলে কিন্তু নোট অ্যাপ রয়েছে। তো স্পিকার যেটা বলছে আপনার সুযোগ থাকলে আপনি কিন্তু নোট করতে পারেন আপনার যে কথাটা ভালো লাগে, বিকজ অফ ইন ফিউচারে আপনিও হয়তো এরকম একটা মিটিং এজ এ স্পিকারের মতো স্পিকার হয়ে স্পিচ দিবেন। তো তখন স্পিচ দিতে আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, অবশ্যই সবাই শুরু থেকে শেষ অবধি থাকার চেষ্টা করবেন, আর আমরা প্রত্যেকে আমাদের আজকের যিনি স্পিকার তাকে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করব, তাকে আমরা ওয়েলকাম জানাবো, এবং কি আমরা প্রত্যেকে আবারও বলছি চেষ্টা করেন আজকের মিটিং লিংকটি প্রতিটা গ্রুপে শেয়ার করে দেওয়ার। তো যাই হোক, আমি আজকের স্পিকারকে হচ্ছে ওয়েলকাম জানাবো, আমাদের 9টা 10 বেজে গিয়েছে। জি শেখ মামুন লিডার, আপনি কি ফ্রি আছেন? জি লিডার, আমাকে শোনা যায়? জি জি, শোনা যাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং এভরিওয়ান। দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, সবাইকে ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে এবং স্পেশালি ওসমান গনি আরমান অ্যাসোসিয়েটের প্রোগ্রাম আজকে যারা যুক্ত হয়েছেন, সবাইকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি এবং শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের দরবারে, যার অশেষ কৃপায় আজকে আমি আপনাদের মাঝে সুস্থ থেকে আপনাদের সাথে কথা বলতে পারতেছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওসমান গনি আরমান স্যারকে এবং আইসান হায়দার লিডারকে। তারা দুজনে খুব চমৎকার ভাবে কাজ করে আজকে বাংলাদেশের আইকনিক লিডার হিসেবে পরিচিত তুলে ধরেছেন, এবং পাশাপাশি নিজেকে প্রাউড ফিল করি যে আসলে এই মানে এই দুজন মানুষের সাথে কাজ করতে পেরে আসলে আনন্দিত। পাশাপাশি আমি নিজেও ডিএক্সএন এ যখন যুক্ত হয়েছি, সবচেয়ে বেশি ওসমান গনি আরমান স্যার এবং আমাদের আইসান হায়দার লিডারের কথা সবসময় বেশি মানার চেষ্টা করতাম। কতটুকু পেরেছি জানি না, তবে আমি চেষ্টা করতাম। তো যারা এই মুহূর্তে অনেক ধৈর্য সহকারে আছেন, 408 জন মেম্বার আমি সহ, এবং আপনাদের কোনো পার্টনার যদি অনলাইনে থেকে থাকে তাকে এসএমএস করেন, এবং আপনার জায়গা থেকে সর্বোচ্চ 6 লিঙ্ক থেকে রাখতে পারলে বেস্ট, যেহেতু আমাদের এখানে গেমই কিন্তু হয় কি 6 লিঙ্কের। আমি একটু
আপনাদের সাথে যদি একটু এই বিষয়ে কথা বলি যে আপনার 6টা লিঙ্ক হলে কি হবে, যে আপনার কিন্তু স্ট্রং একটা টিম গঠন হবে। আপনি ডায়মন্ড হওয়ার পরে অনেক কিছুই মানে ফিল করতে পারবেন তখন যে 6টা লাইন নিলে কি হয়। তো যাদের নাই তাদের তো কিছু করার নাই, যাদের 5 লাইন আছে 5 লাইন, যাদের 4 লাইন আছে 4 লাইন, যাদের 3 লাইন 2 লাইন 1 লাইন, যার কোনো লাইন নাই, আমি বলবো আপনিও ভাগ্যবান। আজকে আপনি এমন একটা টপিকে আপনি আসছেন যে ডিএক্সএন, আজকে যে টপিক হোয়াই ডিএক্সএন ডিএক্সএন বিজনেসে কেন করবেন, এই বিজনেসটা কেন করা দরকার। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, আপনার পার্টনারকে নিয়ে থাকেন, আমার বিশ্বাস আগামীকাল থেকে আপনাকে যে কোনো পার্সন আপনাকে যদি কোশ্চেন করেন যে আপনি কেন ডিরেকশন করেন, আর যারা আবার নেগেটিভই কথা বলে, ডিরেকশন নিয়ে উল্টাপাল্টা কমেন্টস করে, আমার বিশ্বাস যদি আপনি 8 থেকে 10টা আমি বিষয় আপনাদের কাছে শেয়ার করব, যদি আপনার কাছে মনে হয় ইয়েস আদার্স 10 15টা 100 1000টা প্রফেশন আছে, সেই প্রফেশন থেকে ডিরেকশন বেস্ট, হোয়াইটা কেন ক্লিয়ার করবেন, মানে এইটা আপনি যদি পুরো টাইম আজকে থাকেন, আমার বিশ্বাস যে আপনি আজকে অনেক ভালো কিছু ইনফরমেশন পাবেন। তো আমি বরাবরের মতো সবসময় একটা কথা বলি যে আসলে নিজেকে তৈরি করার জন্য আপনাকে নিজেই ট্রাই করতে হবে। একটা সময় 3 বছর আগে স্বপ্ন দেখতাম যে আমি যখন আমার আপলাইন লিডার রিয়াজুল হাওলাদার, আর তখন ছিল সাউথ আফ্রিকা, বাংলাদেশ থেকে 36 কিলোমিটার, 36,000 কিলোমিটার দূর, যেটা পৃথিবীর শেষ জায়গাতে। তো তার সাথে কথা বলতে আমার 3 ঘন্টা অপেক্ষা করা লাগতো, মানে বাংলাদেশের একটা মানে হইলে তখন তার 9টা বাজতো, এরকম সিচুয়েশন। তো আমি তো ওই সময় আসলে অতটুকু জানতাম না, বুঝতাম না, তবে আমি বিশ্বাস করেছিলাম যে তার কথাবার্তা আমার ভালো লেগেছিল এবং আমাকে কিছু অ্যান্সার দিয়েছিল সঠিকভাবে, যার কারণে কিন্তু আজকে আমি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে আজকে 3 বছর আজকে কাজ করতেছি। জি এক ভাই প্রশ্ন করছেন, অনেকে কমেন্টস করতেছেন ডিরেকশন বিজনেস হালাল না হারাম। অবশ্যই এটা আমি টপিক না, কিন্তু আপনার এই টপিকের এটার অ্যান্সার আমি লাস্টে দিব, অবশ্যই আপনি শেষ পর্যন্ত থাকবেন। যে কমেন্টস করছেন আপনার টপিক অনুযায়ী প্রশ্ন করেন, আমি চেষ্টা করবো। কিন্তু আপনি যদি আজকে যে টপিক দেখেন, 30 দিনে কিন্তু আমাদের শুধু লাস্টের দিনটাই আমাদের প্রোগ্রাম হয় না, এছাড়া প্রত্যেক দিন প্রোগ্রাম হচ্ছে কোনো না কোনো স্পিকার কোনো না কোনো টপিক নিয়ে। তা আপনি যদি ধৈর্য ধরে একটু একটা মাস আমাদের সাথে থাকেন, এই রাত 9টার প্রোগ্রামে থাকেন, তাহলে কিন্তু আপনি আহ অনেক কিছু ইনফরমেশন আপনার জন্য খুব ইজি হয়ে যাবে, এবং 1 মাস পরে আপনার কিন্তু কাজ করতে অন্যরকম পরিবেশ তৈরি হবে নিজের কাছেই। সো আমি বলবো যে আসলে যেদিন যে টপিকটা থাকে, অবশ্যই ওই টপিকের উপরে আপনি নলেজ দিবেন। পাশাপাশি যেহেতু আমরা চেষ্টা করব যে প্রশ্ন এবং উত্তর পর্ব আলাদা সেশন রাখার জন্য, অন্তত সেখান থেকে আপনাদের অনেক প্রশ্নের মানে ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আমি আমার পরিচয়টা দিই। ফার্স্ট অফ অল, আমি শেখ মামুন, আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল। বর্তমান আপনাদের সাথে আমি যুক্ত আছি এই মুহূর্তে নবীনগর সাভার থেকে। আমি পেশায় একজন গার্মেন্টস জব হোল্ডার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জব করি। পাশাপাশি ডিরেকশনের সাথে আছি 2021 সালের 25শে নভেম্বর থেকে। এই মাসে আর কি, গেছে মাসে আমার 3 বছর শেষ হয়ে গেছে। 3 বছর 1 বছর 1 মাস জার্নিতে আমার পজিশন স্টার ডায়মন্ড, এবং পৃথিবীর 25টা কান্ট্রিতে আমার বিজনেস আছে। 25টা কান্ট্রিতে আমার বিজনেস আছে। তো এখানে আমি আপনাদেরকে শুধু একটা মেসেজ দিয়ে আমি আমার টপিকে চলে যাব, যে একটা সাগরের ভিতরে যদি আপনি একটা বোতল ছিপি সহ খালি লাগিয়ে দেন, মানে ছিপিটা লাগাই দিলেন, ভিতরে কোনো পানি ভরলেন না, ওই বোতলে কখনো কি পানি প্রবেশ করা সম্ভব না। অথচ সাগরের ভিতরে হিউজ পানি, আপনি শেষ করতে পারবেন না নিয়ে, আপনি কি শেষ করতে পারবেন না। আপনাকে এই কথাটা বলার কারণ হচ্ছে, যেখানে আমরা অনেক প্রফেশনের মানুষ আছি, বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ, আমরা কিন্তু এই বিজনেসের সাথে জড়িত আছে, অনেক সাকসেসফুল মানুষ আছে বিভিন্ন সেক্টর থেকে। তা আপনি সেই জায়গা থেকে যদি মিটিং এ যুক্ত হওয়ারই কথা, শুধু এইটাই, আপনার আপলাইন আপনাকে লিঙ্ক দিয়েছে, আপনার ডায়মন্ড লিডার, আপনি স্টার লিডার আপনার আপলাইন লিডার লিঙ্কটা দিয়েছে, আপনি যুক্ত হয়ে স্ক্রিনশট দিয়ে চলে গেছেন। এই এতটুকুই যারা কাজ করেন, তাদের তো আসলে সফলতা কোনোদিনও সম্ভব না। যেহেতু ডিএক্স এর একটা বিশাল ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার নলেজ রাখতেই হবে। অনেক প্রফেশনাল মানুষ লাইফে অনেক মানে জায়গায় ইনভেস্ট করে ধরা খেয়েছে, বিভিন্ন সমস্যায় ভুগছে। কেন ভুগছে? সে ওই কোম্পানির সম্পর্কে না জানার কারণে। তা আমি এই জন্য আপনাদেরকে আজকে বলবো যে আজকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে হোয়াই ডিএক্সএন, মানে কেন আপনাকে ডিএক্সএন করতে হবে, ডিএক্সএন বিজনেস সাথে আপনার থাকা কেন জরুরি।
এটা ক্লিয়ার হইলে কিন্তু আপনার যত বাধাই আসুক, যত প্রবলেমই আসুক, আপনার কাছে কোনো ফ্যাক্ট না ভাই। আপনি 3 মাস পরে যে প্রবলেমটায় ভুগবেন, সেই প্রবলেমটা যারা ডায়মন্ড হয় তারা কিন্তু ফেস করে, যারা স্টার হয় তারা কিন্তু ফেস করে। আপনি 2 বছর 3 বছর পরে যে প্রবলেমটা করবেন, আপনার আপলাইন লিডার সেই প্রবলেমটা ফেস করেই কিন্তু মাঠে টিকে আছে। সো আপনাকে কি করতে হবে, ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার ধারণা নিতে হবে। আদারওয়াইজ আপনি কখনো সফল হতে পারবেন না। শুধু ডিরেকশন না, আপনার যে কোনো প্রফেশন থেকে দেখেন, আজকে আমাদের ওসমান গনি আরমান স্যারের প্রফেশন যেটা আগে ছিল, সে যদি সেটা এখানে মানে আমাকে দাঁড় করিয়ে দেন, আমি কি কথা বলতে পারবো ওইভাবে? কখনোই কিন্তু সম্ভব না। এবং আমার যে প্রফেশন, এই প্রফেশনে আপনাকে যদি আমি জয়েন করে দিই যে আপনার স্যালারি 50,000 টাকা, আপনি এই প্রফেশনে কাজ করেন, আপনার দ্বারা কি সম্ভব? কখনোই সম্ভব না। তো সো যে সেক্টরে থাকেন না কেন, সেই সেক্টর থেকে আপনাকে কি করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জন কিন্তু কি মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, আপনাকে স্ট্রাগল করতে হবে। তো আসেন, যারা এই মুহূর্তে যুক্ত আছেন, 9টা 18 বাজে, আমি বেশি কথা বলবো না, 30 থেকে 35 মিনিট আপনাদের সাথে আসি। 10টার আগেই শেষ করার চেষ্টা করবো। যদি কারণবশত মানে কথা বলতে যে যদি আরো কিছু মানে নলেজ আপনাকে দেওয়া দরকার মনে হয়, বাড়তে পারে, বাট আমি 10টার ভিতরেই শেষ করবো ইনশাল্লাহ। তো আমরা কমিটমেন্ট করতেছি, তো আমরা যারা এই মুহূর্তে আছি, একটা পার্সনও বের হবো না। জাস্ট আপনি আজকে ভয়টা ক্লিয়ার হয়ে যান, এরপরে আপনার যদি ভালো লাগে, সেকেন্ড টাইম, সেকেন্ডের থেকে আপনি আবার নতুন করে শুরু করেন। দেখি আমরা একটু কমেন্টসে আসি যে আসলে আমরা থাকবো কিনা শেষ পর্যন্ত। যত কাজে আসুক ভাই, লাইফে 40টা মিনিট কিন্তু আপনার লাইফে মানে সবকিছু শেষ হয়ে যাবে না। আপনারা অনেকেই হেডফোন দিয়ে শুনছেন, অনেকেই ইউটিউব থেকে শুনছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডিএক্সএন পরিবারে। কিন্তু আপনাকে এই পরিবার সম্পর্কে জানতে হলে, সাকসেস হলে, আপনাকে কিছু সময়, যেটা নিঃস্বার্থ হবে, যত সমস্যা থাকুক না কেন, সেখানে স্পেন্ড করতে হবে। আপনি এখন শুরু করেছেন, আপনি যদি একটা মাস একটা মাস যদি আপনি ট্রেনিং করেন, আপনার কি ক্ষতি হবে বলেন তো? আমি 3 বছর আগে, 17 18 বছর, আজকে আমার জব সেক্টরে 19 বছর আমি 3 বছর ডিরেকশন বাদ দিলাম ভাই। এর আগেও তো আমি 16টা বছর ডিরেকশন ছাড়া অন্য প্রফেশনে বিভিন্ন সময় আমি লস করেছি। তো আমার কত সময় তো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বিভিন্ন কারণে অকারণে সময় নষ্ট করেছি ভাই। সেখানে তো আমার কোনো কথা হয়নি, সেখানে কিন্তু আমার এত অস্থিরতা হয়নি। আমার বন্ধুর জন্য কি একটা জায়গায় বসে রয়েছি 2 3 ঘন্টা, সেখানে আমার অস্থিরতা হয়নি। আজকে আমার লাইফ চেঞ্জ হবে ভাই। আপনি একটা ইন্টারন্যাশনাল বিজনেস করতে আসছেন, সেই জায়গাতে 40টা মিনিট আমার মনে হয় না আপনার জন্য খুব বেশি ক্ষতি হবে। তারপরেও যদি আলোচনা শেষে আপনার মনে হয় যে 40টা মিনিট আজকে আমি আরমান অ্যাসোসিয়েটে এসে আমি 40টা মিনিট আমি বৃথা গেছে, তাহলে আপনি আমাকে পার্সোনালি নক করবেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাকে আরো বেটার কিছু দেওয়ার জন্য। তো ধন্যবাদ। এই মুহূর্তে যারা কমেন্টস করছেন, অনেকেই কমেন্টস করছেন, যারা কমেন্টস করছেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন, সবাইকে স্পেশালি আমার পক্ষ থেকে আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আসেন, ডিএক্সএন সিস্টেম, আপনাকে বিজনেসে আসছেন, প্রথমেই আপনাকে কি ফিল করতে হবে? আপনি যে কোনো কোম্পানিতে জব করেন না কেন, যেখানে কাজ করেন না কেন, ওই কোম্পানির স্ট্রংনেস কতটুকু আছে এইটা আপনাকে ফিল করতে হবে। জি, ইনশাল্লাহ আমরা কেউ কমেন্টস করবো না, ইনশাল্লাহ আমরা আমরা মনোযোগী হবো যে আমি কে 8 থেকে 10টা পয়েন্ট দিব, এই পয়েন্ট আপনি লিখে রাখতেও পারেন। আমার মনে হয় যে এরকম ইন্টেলিজেন্ট কেউ নাই যে আপনি মানে একবার শুনলেই হয়তো আপনি 10 বছর মনে রাখতে পারেন, কিন্তু আপনার নোট করলে হয়তো বা আপনার পরবর্তী টাইমে, যারা জানেন তাদের জন্য তো ভালো, যারা জানেন না তারা আমার মনে হয় সব কথাই জানেন, বাট এলোমেলো গুছায়া বা কোনটা কিভাবে হবে এটা আপনি হয়তো জানেন না। সো আমি বলবো যে আপনারা অবশ্যই নোট করবেন। তাহলে নাম্বার 1, আপনাকে যেই কোম্পানিতে জব করেন না কেন, যেই কোনো বিজনেস করেন না কেন, ওই কোম্পানির স্ট্রংনেসটা আপনাকে জানতে হবে। তাহলে আমরা যারা ডিরেকশন বিজনেস করি, দেখেন যে প্রথমেই যাকে আপনি ইনভাইটেশন দিচ্ছেন, সে কিন্তু বলতেছেন যে ডিরেকশন একটা ইন্টারন্যাশনাল বিজনেস। এই কোম্পানির মালিকের নাম হচ্ছে দাতুক ডাক্তার লিমসেজিন। উনি 1993 সাল থেকে মার্কেটিং শুরু করেছে। এখন পর্যন্ত বিশ্বের 200+ কান্ট্রিতে বিজনেস আছে। হ্যাঁ, উনি অল্টারনেটিভ মেডিসিনের উপরে পিএইচডি করা আছে। বিভিন্ন কথা কিন্তু কি বলে, তারপরে কিন্তু তাকে আপনি ইন্টারভিউ দিয়ে জয়েন করাচ্ছেন। আমি রাইট কিনা? মানে আপনার কিন্তু এরকমই করা লাগতেছে, কাউকে জয়েন দেওয়ার জন্য কিন্তু আপনাকে কোম্পানির স্ট্রংনেস, কোম্পানির প্রোফাইলস আপনাকে বলাই লাগতেছে। এটা কিন্তু 100% শিওর। তাহলে দেখেন যে ডিরেকশন কোম্পানির স্ট্রংনেসটা কত দূর।
এইটা আপনাকে যদি প্রথমেই আপনি যদি একবার ফিল করতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনি আদার্স বিভিন্ন কোম্পানিতে কিন্তু কি আপনি যারা আপনাদের এখানে দেখেন যে যাদের 18 বছর বা 19 বছর 20 বছর, অনেকে আছে এখন 18 বছর আগেও আমাদের বিজনেস শুরু করে, যেমন আমাদের সুমাইয়া ফারজানা আপু, উনি কিন্তু ওনার বাবার আইডি দিয়ে কাজ করে আমি যতটুকু জানি। এবং আমাদের মাইশা তরফদার আপু যে এই যে লেডি হিসেবে যে কাজ করে প্রত্যেক দিন কিন্তু প্রত্যেকটা জায়গায় মানে অ্যাটেন্ড করতেছে। তাহলে দেখেন আমরা বিভিন্ন পেশা বিভিন্ন শ্রেণীর লোক যে আছে এখানে, কারো না কারো ফ্যামিলি। দেখেন বাংলাদেশে কিছু কোম্পানি আছে যেগুলো মানুষের স্বপ্ন চুরি করে নিয়ে গেছে। একটা সময় তাদেরকে মিলিয়নিয়ার বানাইছে বিভিন্ন ট্রেনিং সেমিনারে, তাদের লোভনীয় অফার দিয়ে কিন্তু কি বিভিন্ন টাকা পয়সা গ্রাস করে তারা কিন্তু আজকে বাংলাদেশ ছেড়ে চলে গেছে। কিন্তু অসংখ্য মানুষের স্বপ্ন কিন্তু নষ্ট হয়েছে। এটা কিন্তু মানে এটা আমার মানে 100 বছর আগের কথা কিন্তু আপনাকে বলতেছি না। এটা আপনি একটু জাস্ট যদি মনোযোগ সহকারে একটু বোঝেন বা ফিল করেন, একটু চোখটা বন্ধ করেন, 10 বছর 15 বছর আগের কথা চিন্তা করেন, তাহলে বাংলাদেশে থেকে এরকম অনেক কোম্পানি, আমি নাম বলবো না, অনেক কোম্পানি কিন্তু হারিয়ে গেছে। সেখানে কিন্তু আমাদের মতো কিছু স্বপ্নবাজ লোকে কিন্তু কাজ করছে, বাট ওই কোম্পানির স্ট্রংনেস, ওই কোম্পানির সঠিক রাস্তায় ছিল না বিধায় আজকে সেই ইন্টেলিজেন্ট মানুষগুলো কিন্তু ব্যর্থ হয়েছে। তাহলে এখানে কল কি? কল হচ্ছে যদি কোম্পানির স্ট্রংনেস না থাকে, তাহলে কিন্তু সেই কোম্পানিতে আপনি সাইন করতে পারবেন না। কিন্তু কোনো না কোনো ভাবে তারা প্রতারিত করে তারা কিন্তু সাইন করে চলে যাবে অন্য জায়গায়। তাহলে আমাদের ডিএক্সএন কোম্পানি যারা এখানে জয়েন হয়েছেন, যারা একদমই নতুন আছেন হয়তো তারা জানেন না, কিন্তু কোম্পানি প্রোফাইল সম্পর্কে আপনি ইউটিউবে সার্চ দিবেন, গুগলে সার্চ দিবেন, দেখবেন হিউজ ইনফরমেশন পেয়েছেন, যেটা আদার্স পৃথিবীতে অনেক প্রফেশন আছে সেই প্রফেশন থেকেও কিন্তু কি অনেক স্ট্রং আমাদের ডিএক্সএন কোম্পানি। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট যে কোম্পানির স্ট্রংনেসটা কিন্তু হিউজ। সারা যেখানে পৃথিবীর 200+ কান্ট্রিতে আমাদের প্রোডাক্ট বিদ্যমান, আপনি যেখানে খুশি সেখানে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারেন এবং আপনার পে আউটের জন্য কোনো প্রবলেম নাই। এবং এখন আমাদের সবচেয়ে বড় যেটা বিষয় আশার আলো, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে ফ্যাক্টরি ওপেন হয়ে গেছে। আর কি চান? বাংলাদেশ থেকে বিজনেস করবেন আপনার সারা পৃথিবীতে। অনেক কথা শুনতে হয়েছে আমাদের, বা আরো আমাদের সিনিয়র লিডার যারা আছে তারা কিন্তু অনেক কষ্ট করেছে, কিন্তু আজকে কিন্তু কি আপনি আজকে যুক্ত হয়ে বলতে পারতেছেন যে আমার কোম্পানির ফ্যাক্টরি বাংলাদেশে আছে। এবং এই কোম্পানির কোনো জায়গাতে আপনাকে কখনোই বলবে না যে আপনাকে ইনভেস্ট করেন, যেটা আদার্স কোম্পানিতে আপনাকে ইনভেস্ট করে যুক্ত হতে হবে। কোনো অবস্থাতেই আপনাকে ফ্রিতে জয়েনিংটা দিবে না তারা। এবং আজকে প্রোগ্রামে যারা আছেন, দেখেন এখানে এই যে জুম সেশনে আপনারা আছেন, এখানে কিন্তু যে পে করা লাগছে আমাদের ওসমান গনি আরমান স্যার পে করতেছে। আপনার আমার কিন্তু একটা টাকাও কিন্তু কি পে করা লাগতেছে না। এবং বিভিন্ন টিমের লোক এখানে যুক্ত আছেন, শুধু যে আমি আমার টিমের লোকের সাথেই কথা বলছি তা কিন্তু না। আজকে জুমের কল্যাণে আমরা কিন্তু কি এই কোম্পানির সম্পর্কে অনেকেই জানতে পারতেছি। তাহলে সে জায়গা থেকে আমি বলবো যে আপনি যত গবেষণা করবেন কোম্পানির তরফ থেকে, কোম্পানির ডিরেকশন নিয়ে, আপনি কিন্তু ধীরে ধীরে প্রেমে পড়ে যাবেন। সো আমি বলবো যে আপনারা কোম্পানির স্ট্রংনেস সম্পর্কে বিস্তারিত সুন্দর করে একদম মানে ক্লিয়ার হবেন, যাতে কেউ আপনাকে প্রশ্ন করলেই আপনি অ্যান্সারটা দিতে পারেন। এরপর 2 নম্বর আসেন যে আপনি হোয়াই ডিরেকশন এর 2 নম্বর যে আমি যেটা বলি যে আপনি কেন ডিরেকশন করবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে হেলথ বেনিফিট, মানে স্বাস্থ্য উপকারিতা। 2 নম্বরে কি হচ্ছে? স্বাস্থ্য উপকারিতা। মানে তাহলে আপনি আসেন যে আমি যে জায়গাতে জব করি, বা আমাদের আহ মাইশা তরফদার আপু সে হাউস ওয়াইফ, এবং আমাদের ওসমান গনি স্যার ধরেন এর আগে আর একটা প্রফেশনে ছিল, হায়দ্রাবাদ এক প্রফেশনে, আরো অনেক যারা প্রত্যেকটা এখানে ইঞ্জিনিয়ার আছেন, শিক্ষক আছেন। আমাদের আব্দুল সালাম স্যার কিন্তু কালকে প্রোগ্রাম করেছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। এই প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য দরকার আছে কিনা এটা খেয়াল করেন। কিন্তু আপনি আজকে যুক্ত হয়েছেন, আপনি ডিরেকশনের সাথে জড়িত হওয়ার আগেও আপনার কি স্বাস্থ্য বেনিফিট দরকার আছে কিনা? আজকে আমি যে কোম্পানিতে জব করি, দেখেন আমার কোম্পানির প্রোডাক্ট হচ্ছে প্যান্ট, শার্ট, জ্যাকেট, টি শার্ট, গেঞ্জি, বিভিন্ন ধরনের মানে এই পোশাক, ছেলে মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক আমরা ধরেন আমার কোম্পানি এখানে তৈরি করতেছি। তাহলে আমার কোম্পানি আমাকে শুধু টাকাই দিচ্ছে, আমার কিন্তু স্বাস্থ্য বেনিফিট দিচ্ছে না। এখন আপনারা চিন্তা করতে পারেন
যে আসছি ডিএক্সএন বিদেশে আনলিমিটেড ইনকাম করার জন্য। এখন এইভাবে এগুলো শুনলে আমাকে তাহলে কেমন, আমি কি বিজনেস করতে পারবো? হ্যাঁ ভাই, আপনি শুরু থেকে এই জন্য আমি বলছি শেষ পর্যন্ত থাকেন, তাহলে মোরাল অফ দ্য স্টোরি সবকিছু আপনি বুঝতে পারেন যে আমি কেন, মানে 2 নাম্বার আপনাকে কেন বললাম যে হেলথ বেনিফিট। কারণ আপনি ইনকাম করার জন্য একটা কোম্পানি চুজ করবেন, দ্বিতীয়ত সেখানে আপনার স্বাস্থ্য বেনিফিট আছে কিনা সেটা তো আপনাকে চেক করতে হবে। তাহলে পৃথিবীর কোনো প্রফেশন নাই যেখানে আপনাকে ইনকামের পাশাপাশি আপনাকে স্বাস্থ্য বেনিফিট দিবে, কিন্তু ডিএক্সএন আপনাকে দিচ্ছে কি দিচ্ছে? হেলথ বেনিফিট। এটাই হচ্ছে মানে মেন বিষয়, যে আজকে আপনি যে প্রফেশনে থাকেন না কেন, আপনি সুস্থ থাকলে ইনকাম করতে পারবেন। That's it, এটাই স্বাভাবিক। আপনি সুস্থ নাই, আপনার কোনো ইনকামের কোনো রাস্তা থাকবে না। তাহলে এত লেখাপড়া, এত স্ট্রাগল আপনি কি করবেন বলেন? আপনি 15 বছর লেখাপড়া করছেন, না 20 বছর লেখাপড়া করছেন, করার পরে আপনি এমন একটা অসুখ বিষয়কে জর্জরিত আছেন যে শেষ পর্যন্ত আপনি কোনো ইনকামের রাস্তায় যেতে পারেন নাই। তাহলে ইনকাম যদি আপনার না থাকে, তাহলে আপনার কোথায়, মানে আপনার সমাজ কিভাবে আপনাকে দেখবে, আপনার পরিবার আপনাকে কিভাবে দেখবে? একটু খেয়াল করেন তো, এটা আপনাকে ফিল করতে হবে। এখন মানে জানার বিষয়, বোঝার বিষয়, কিভাবে ফিল করবেন? আপনি যখন টানা 1-2 দিন অসুস্থ থাকবেন, তখন কিন্তু আপনি বুঝবেন যে সুস্থতা কি জিনিস। আর আজকে যে আলোচনা করতেছি, এই আলোচনা ফিল করার জন্য, বোঝার জন্য, যদি আপনাকে বলি যে দেখেন, মানে খাবারটা আপনি কেন খাবেন, খাবারটা কেন খাবেন? আপনি খাবার না খেলে অসুস্থ হয়ে পড়বেন, ধীরে ধীরে আপনি শক্তি পাবেন না। তাহলে যখন আমরা রমজান মাসে রোজা থাকি, যে রমজান আসবে সামনে, এই সারা দিন না খেয়ে থাকার পরে দেখেন একটা শেষ সময় ইফতারের সময় যে কিন্তু আমাদের সামনেই খাবার থাকে, তখন কিন্তু মনে হয় যে যদি এবার রমজানটা চলে যায় আমি সারাটা দিন পানি খাবো। মানে পানি পিপাসা এত লাগে, খাবারটার জন্য কি পরিমাণ, মানে যখন ইফতারে আজানটা দেয় তখন কিন্তু আপনাকে বলে দিতে হয় না আপনি খাবারটা খান, আপনি এটা খান, এটা খান। আপনি কিন্তু আপনার ক্ষুধার প্রয়োজনে কিন্তু কি খাচ্ছেন, আপনি খেতে হবে, না খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন। তো এর জন্য আমি বলবো যে প্রত্যেকটা পয়েন্ট এবং ডিরেকশন যদি আপনি এইভাবে কেননা আপনি ক্লিয়ার করতে পারেন যে আমাকে কেন করতে হবে, তাহলে আপনি আপনার যত বাদে আসুক, যত নেগেটিভ মানে আসুক, কোনো প্রবলেম নেই, কারণ আপনি জানেন যে আপনাকে কেন ডিরেকশন করতে হবে। তাহলে স্বাস্থ্য বেনিফিট আমাদের সবারই কিন্তু দরকার, প্রত্যেকটা মানুষের দরকার। তাহলে আমি আপনাকে যদি বলি যে দুই দুই নাম্বার জিনিস আপনি ক্লিয়ার, যে হেলথ বেনিফিট আমাদের ডিরেকশনে দিচ্ছে। কেন দিচ্ছে? আমাদের কোম্পানির মেন কাজটা হচ্ছে কি, প্রোডাক্ট ইউজ করা। প্রোডাক্টটা কি? তাহলে আমরা জানি যে প্রোডাক্ট হচ্ছে মাশরুম বেস প্রোডাক্ট, স্পাইরুলিনা, স্পাইরুলিনা আছে, এবং আমাদের বেভারেজ আইটেম আছে, স্কিন প্রোডাক্ট আছে, লিকুইড আছে। তাহলে বিভিন্ন ধরনের অর্গানিক ফুড সাপ্লিমেন্ট খাবার নিয়ে আমাদের কি সারা পৃথিবীর মানে পৃথিবীর 200+ কান্ট্রিতে 400+ প্রোডাক্ট কিন্তু কি ডাক্তার লিম আমাদের জন্য দিয়ে দিয়েছে, ফ্যাক্টরি করে দিয়েছে, স্টকিস কোম্পানির জায়গা থেকে দিয়েছে। এবং প্রত্যেকটা কান্ট্রিতে, ম্যাক্সিমাম কান্ট্রিতে যেগুলোতে সম্ভব, সেই জায়গাতে কিন্তু আমাদের কোম্পানির অফিস আছে। এবং আমাদের বাংলাদেশেও কিন্তু 3টা অফিস, বারিধারা, গুলিস্তান এবং চট্টগ্রাম আগ্রাবাদ। এই 3টা অফিসের একটা টাকাও কিন্তু আমরা কেউ দিচ্ছি না খরচ হিসেবে, কেউ দিচ্ছি না, শুধু আমাদের জন্যই রেখেছে। এবং স্টকিস দিয়েছে যে লিডার, সে তার বিজনেসটাকে বড় করার জন্য, আমাদের সার্ভিস দেওয়ার জন্য, সে কিন্তু তার জায়গাতে আমাদের প্রোডাক্ট মানে সহযোগিতা করছে, পারচেস করে দিচ্ছে। আপনি যেও নিয়ে আসতে পারতেছেন, অনলাইনে অর্ডার করে নিয়ে যাচ্ছেন। তাহলে দেখেন আমাদের হেলথ বেনিফিট কিন্তু কি, মানে পাওয়ার জন্য সারা পৃথিবীতে, মানে ছাতার মতো, ধরেন যে একটা ছাতা, আপনি কিন্তু বৃষ্টিতে আহ নামলে কিন্তু ছাতাটা নিয়ে গেলে তো আপনার মাথা সেফ, রোদ্রে নিয়ে গেলে কিন্তু কি আমাদের আমাদের ত্বক সেফ হয়। তাহলে সেম এরকম ছাতার মতো কিন্তু কি সারা পৃথিবীতে কিন্তু কি আমাদের 200+ কান্ট্রিতে আমাদের কোম্পানি এই সুযোগটা রেখে দিয়েছে, শুধু আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য। আজকে আপনি আমেরিকায় থাকেন, ফ্রান্সে থাকেন, দুবাই থাকেন, সৌদি আরব থাকেন, কাতার থাকেন, যেখানেই থাকেন না কেন, প্রত্যেকটা জায়গাতে আপনার হেলথ সুস্থ থাকা দরকার। সুস্থ না থাকলে আপনি কখনো ইনকামে করতে পারবেন না এবং কোথাও আপনি টিকে থাকতে পারবেন না। আজকে 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে আপনি যদি প্রবাসে যান, আপনি যদি সুস্থ না থাকেন, আপনি কখনোই কিন্তু কি আপনি আপনার জায়গা থেকে থাকতে পারবেন না।
আমি জাস্ট আমার এই বিজনেসের 3 বছর অভিজ্ঞতা একটা কথা বলি। আমার একজন সৌদি আরব বিজনেস পার্টনার আছে। উনাকে যখন আমি প্রথম ইনভাইটেশন দিই, তো উনি আমাকে বলতেছে যে ভাই, আপনার অনেক চাঁদাবাজি শুনছি, এই সৌদি আরবে এসে অনেক টাকার ওষুধ খাইছি, আমার দাঁত ব্যথা ভালো হয় নাই, একটা উঠাই বলছি বাংলাদেশে যায়, আরো 2টা লড়ে। আমি আপনার কথা, আমি কি বলবো, এইটা আমার বিশ্বাস হয় না। তা আমি বললাম, আচ্ছা ভাই, আপনি তো সৌদি আরব আছেন, অনেক টাকায় নষ্ট করছেন, হাজার হাজার টাকা নষ্ট করছেন। মানে উনি আমাকে প্রায় 70 থেকে 80 হাজার টাকার একটা ডিটেলস মানে বললো যে তার শুধু দাঁতের সমস্যার কারণে। তাই আমি বললাম, আচ্ছা ভাই ঠিক আছে, আমাদের বাংলাদেশের পেজটা এখন এই এত টাকা দাম আছে, তো সৌদি আরব আপনার জন্য হয়তো 600 থেকে 700 টাকা পড়বে বাংলাদেশি টাকায়। আরো 2 বছর আগের কথা বলতেছি, 2 থেকে আড়াই বছর আগের কথা। তো এই টাকাটা দিয়ে যেহেতু আমি আপনাকে ডলার দিতে পারতেছি না, তবে যদি আপনি চান বিকাশ নাম্বার দেন, আমি একদম মানে এটা কোনো দাবি থাকবে না, শুধু একটা পেস্ট, আমাদের জ্ঞানজি পেস্টটা ইউজ করবেন। একটা পেস্ট ব্যবহার করার পরে যদি আপনার মনে হয় যে লাইফে অনেক টাকা নষ্ট করছেন দাঁতের জন্য, কিন্তু একটা প্রোডাক্টেই আপনি অনেক সুস্থতা লাভ করছেন, এরপরে আপনার পুরো ফ্যামিলি তো এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন, রাইট কিনা? কয় তা সেটা সম্ভব। তা আমি আরো কিছু তাকে মানে এই প্রোডাক্ট ইউজ করার জন্য আরো কিছু কথা বললাম, উৎসাহিত করলাম, যে যাতে সে ভয় না পায়। বা যেহেতু সে এটা নার্ভাস, যেহেতু প্রবাসীরা অনেকেই চালাক, আবার অনেকেই কিন্তু কি একটু সরল সোজা। তো যখন আমার কথা অনুযায়ী সে রিয়াদে যে ওখানে যে কি করছে, প্রথম তার আইডি মানে নাই, আমি আর একটা আইডি দিয়েছি যে আপনি আইডি দিয়ে প্রোডাক্টটা নেন। তো উনি আইডি মাইডি অত কিছু বোঝে না, উনি যে 2টা পেস্ট নিয়ে আসছে, নিয়ে এসে উনার বেজে প্রায় 18 থেকে 20 জন লোক ছিল রুমে, প্রত্যেকে সে ইউজ করেছে। এবং সে 3 দিন পর আমাকে ফোন, মানে তার সাথে আমার বাজি ছিল যে আমি তার কাছে যা চাবো সেটাই। তা আমি বললাম তার সাথে, দেখেন, আপনি একটা পেস্ট কিনবেন 700 টাকা দিয়ে, আপনি, আমি তো আর আপনাকে 1 লক্ষ টাকা আপনার কাছে চাইতে পারি না, যেহেতু টাকা চাওয়া এখানে নিষেধ। তবে যদি কখনো বাংলাদেশে আসেন, তখন আপনি আমার সাথে দেখা করবেন, আমরা ডিএক্সএন এ কফি খাবো, এতটুকুই চাওয়া, আর কোনো কিছু চাওয়া না। আপনার কাছে কোনো টাকা পয়সা না, কিন্তু উনি কিন্তু আমাকে আগে টাকা অফার করছে যে আপনি বন্ডামি বন্ডামি বাদ দিয়ে ভাই, আপনি বিকাশ নাম্বার দেন, আপনাকে কিছু টাকা দিয়ে এত কষ্ট করলাম না, রাত বাজে 12টা, আমি ঘুমাই যাই, দরকার নেই আপনার এই কথা। তো দেখেন, আল্লাহর কি রহমত, 3 দিন পরে কিন্তু সে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে, ভাই, আপনার কথা এবং আপনার এই কোম্পানির প্রোডাক্ট একদম হুবহু মিল। আজকে 3 দিন হয়েছে, আমার কোনো ব্যথা, 3 দিন মাত্র ব্যবহার করি, কোনো ব্যথা নেই। এবং আমার এই রুমে যতগুলো লোক আছে যারা ব্যবহার করছে, প্রত্যেকে প্রত্যেকদিন সকালে আমার কাছে পেস্টের জন্য আসে। তা আমি বললাম, ভাই, এটা তো আপনার টাকা খরচ। কয় সমস্যা নেই ভাই, আমি অনেক ভুগছি ভাই, আমার অনেক টাকা পয়সা গেছে, আমি আমার আমার এই সামান্য টাকায় যদি কেউ আমার এই প্রোডাক্ট ব্যবহার করে খুব ভালো হয়, তা আমার কাছে কোনো সমস্যা নেই। তো তাহলে দেখেন যে আমাদের ডিএক্সিনের প্রোডাক্ট শুধু একটা পেস্ট দিয়ে আপনাকে জ্বলন্ত উদাহরণ। এবং কিন্তু আমার মাও কিন্তু এই প্রবলেমে ভুগতেছিল, এবং একটা দাঁত এই ডিএক্সিনেও জয়েন হওয়ার আগে কিন্তু আমি উঠে ফেলেছি আমার মার। কিন্তু আল্লাহর রহমতে এই যে 3 বছরে একটা টাকাও আমি দাঁতের জন্য আমার মার জন্য ট্রিটমেন্ট করিনি, আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেক মাসে কিন্তু ডিএক্সিনে যুক্ত হওয়ার আগে তার মানে এখনো জীবিত আছে। আপনারা অনেকেই জানেন যে আমার মা অনেক কঠিন একটা রোগে ভুগতেছে, প্রত্যেক মাসেই তাকে ভর্তি করা হচ্ছে। আল্লাহর রহমতে ওই যে প্রবলেমের জন্য প্রোডাক্ট খাওয়াইছি, একটা প্রবলেমের জন্য নেই। আর আপনারা জানেন যে কেমোথেরাপি এবং টিউমার যদি থাকে কি পরিমাণ হিউজ মানে ব্লাড যায়। আলহামদুলিল্লাহ, প্রায় 4 মাস 3টা কেমো দেওয়া শেষ, স্পাইরুলিনা এবং মাশরুম পাউডার প্রতিনিয়ত আমার ঘরে থাকার কারণে আমার কিন্তু রক্ত, মনে করেন, ওইভাবে ভর্তি হচ্ছে না, উৎপাদন হচ্ছে। তাহলে ডিরেকশনের প্রোডাক্ট ইউজ করলে ভাই সুস্থতা 100%। সুস্থতা আল্লাহই করবে, বাট ঘটনা হচ্ছে যে আপনাকে তো কিছু তো খেতে হবে। তাহলে মেডিসিন খেলে তো আপনার টক্সিন যাবে। তাহলে আমরা 100% শিওর হলাম যে সবচেয়ে সম্পদ যেটা বড়, আমার শারীরিক সুস্থতা, এইটা আমাকে ডিরেকশন দিচ্ছে। তাহলে আপনি ক্লিয়ার হয়েছেন কিনা যে কেন আপনার ডিরেকশন করা দরকার? আরো তো ধরেন 7-8টা পয়েন্ট আছে। এই জিনিসগুলো আপনার আসলে ভালো করে জানা দরকার, যে আপনার এটা ক্লিয়ার হলে কিন্তু আপনার বাকিগুলো আরো মিলে যাবে আপনার সাথে, আমি আশা করি। তো আসেন, তাহলে 2 নম্বর, আমরা হেলথ বেনিফিট ডিরেকশন থেকে পাওয়া যায় ভাই। এটা যারা প্রোডাক্ট ইউজ করেন নাই তাদের কাছে একটু মানে অন্যরকম মনে হবে, কিন্তু যারা প্রোডাক্ট ইউজ করছেন তারা কিন্তু 100% আপনাকে মানে আপনার স্বীকার করতে হবে। তাহলে 3 নম্বর কি, সুস্থ আমি থাকলাম। তাহলে 3 নম্বর হচ্ছে আমাদের প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কিন্তু কি প্রত্যেকটা প্রফেশনে নাই, মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। প্যাসিভ ইনকাম আমার আপনার কেন দরকার? আচ্ছা আসেন, যদি আপনার ইনকাম না থাকে, আপনি সুস্থ আছেন, তাহলে কিন্তু আপনার মানে কোনো মূল্য নাই। টাকা নাই, আপনি সুস্থ আছেন, কোথায় যাবেন?
আপনার ক্লিয়ার হওয়ার কথা যে প্যাসিভ ইনকাম করার সুযোগ যেখানে ডিএক্সএন করে দিয়েছে। তাহলে আপনি এবার ক্লিয়ার যে প্যাসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকাম এবং ডিএক্সএন থেকে যে প্যাসিভ ইনকাম দেয়, এটা তো আপনার বিশ্বাস এবং পাচ্ছে। অনেকেই কিন্তু মারা গেছে, আমাদের সাদাত হোসেন ভাই মারা গেছে, সে কিন্তু প্যাসিভ ইনকাম পাচ্ছে। এবং আমি জয়েন করার পর আমাদের ইসমাইল হোসেন পিপাস ভাই, আমি তখন মাত্র জয়েন করেছি, 1 থেকে 1.5 মাস হয়েছে, তখন কিন্তু সে মারা গিয়েছে ক্যান্সার, কিন্তু তার ফ্যামিলি, কিন্তু তার পরিবার আজকে মালয়েশিয়া ট্যুরে ঘুরে আসছে। আমাদের আইসান লিডার এবং আমাদের ওসমান গনি আহমদের সাথেই কিন্তু তার ফ্যামিলি সবাই কিন্তু সেখানে ট্যুর দিয়ে আসছে। তাহলে সে কিন্তু এখনো ইনকাম পাচ্ছে। তাহলে এটা কিন্তু আমি আপনাকে বলছি, সেটাই আপনাকে মানতে হবে সানা, সেরকম কিছু না। আপনার প্রমাণ আছে, প্রুফ আছে ভাই। ডিরেকশন কখনো প্রমাণ ছাড়া হুটহাট কোনো কিছু করে না। তাহলে আমরা 3 নাম্বার পয়েন্ট ক্লিয়ার। আমি বেশি দীর্ঘায়িত করব না, বাকি কথাগুলো খুব শর্টে শেষ করব, কারণ আমি মনে করি যে প্রত্যেকটা বিষয় নিয়ে কথাগুলো, প্রায় প্রত্যেকটা বিষয় নিয়ে 1 ঘন্টা 40 মিনিট কথা বলা যাবে, এত সময় তো আসলে পাওয়া যাবে না। তো এর জন্য আমি শর্ট করবো ইনশাল্লাহ। এরপর আসেন যে ডিএক্সএন, ডিএক্সএন থেকে আপনি মাল্টি কারেন্সি ইনকাম করতে পারেন। আজকে আইসান আলীদারকে জিজ্ঞেস যদি করেন যে আপনি কিভাবে কোন কোন দেশ থেকে ইনকাম করেন, সে কিন্তু বলবে দুবাই থেকে ইনকাম করি, ইন্ডিয়া থেকে এত হাজার ইনকাম করি, হ্যাঁ গালফ থেকে আসে, ল্যাটিন আমেরিকা থেকে আসে। আমাদের ওসমান গনি আরমান স্যারকে জিজ্ঞেস করবেন, সেও কিন্তু একই দেবে। আমাকে জিজ্ঞেস করবেন, আমিও কিন্তু বলবো যে আমি 25টা কান্ট্রি থেকে বিজনেস করতেছি, যেহেতু আমি এজ এ ডায়মন্ড এবং 71%-এ আছি। তাহলে ডিএক্সএন সিস্টেম থেকে আপনি মাল্টি কারেন্সি ইনকাম করতে, পৃথিবীর বিভিন্ন মানে রিঙ্গিত, আপনার ডলার, বিভিন্ন কিন্তু কি আপনার কি কান্ট্রি থেকে আপনি ইনকাম করতে পারেন ডিএক্সএন এর মাধ্যমে। তাহলে আপনি এখান থেকে পাচ্ছেন কি মাল্টি কারেন্সি ইনকাম, যেটা আপনার প্রত্যেকটা প্রফেশন থেকে পাওয়া কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। মাল্টি কারেন্সি ইনকাম আপনার করা সম্ভব না। আজকে আপনি ধরেন যে এরিয়া ভিত্তিক যদি আপনি চিন্তা করেন, যে আপনি ধরেন আমার টাঙ্গাইল শহরে আমার বাড়ি, তো আমি টাঙ্গাইল থেকে বিজনেস, যদি আমি একটা বিজনেস করি, ধরেন যে আমি 10 লাখ টাকা আমি একটা দিয়ে একটা সুন্দর শোরুম নিলাম, সেখানে অ্যাটলিস্ট আমাদের দেশের পণ্য হোক বা বাইরের পণ্য নিয়ে আমি যদি একটা ডিলারশিপ নেই, ওইটা কিন্তু শুধু আমার শহর ভিত্তিক। আমি কিন্তু সেটা নিয়ে ইন্ডিয়াতে দাঁড় করাতে পারবো না। আমি কিন্তু সেটা নিয়ে কিন্তু কি মনে করেন যে দুবাইতে দিতে পারবো না, সম্ভব না। আমার কিন্তু এলাকা ভিত্তিক কিন্তু কি আমি আর আমাকে এই বিজনেসটা করতে হবে। কিন্তু ডিরেকশন থেকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো প্রান্ত থেকেই আপনি কিন্তু আপনার টিম বিল্ড আপ করে আপনি মাল্টি কারেন্সি ইনকাম দিতে পারেন। তাহলে সুযোগ আপনার দেখেন কত দিকে কোম্পানি দিচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, ডিরেকশন থেকে মাল্টি কারেন্সি ইনকাম করতে পারি। এরপর আসেন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, মানে এক বিশ্ব এক বাজার। এখন ধরেন যে আহ এইটা কেন বললাম যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, মানে এক বিশ্ব এক বাজার সিস্টেমে আমাদের এই ডিরেকশন সিস্টেম চলতেছে। আজকে দেখেন, আমাদের বাংলাদেশ থেকে 1300 পয়েন্ট করলে আপনি 6%, প্রথম, বুঝেন। আপনি ইন্ডিয়ার থেকে 1000 পয়েন্ট করছেন, আপনি 6%। আপনি মালয়েশিয়ার থেকে 100 পয়েন্ট করছেন, আপনি কিন্তু কি 6%। তাহলে প্রত্যেকটা জায়গা থেকে আপনি কিন্তু কি একই সিস্টেমে পাচ্ছেন। এখন আপনি ইন্ডিয়া আছেন, ইন্ডিয়ার প্রাইস লিস্টে কিন্তু প্রোডাক্ট পাইতেছেন, বাংলাদেশে চলে আসেন, ইন্ডিয়া থেকে আপনি বাংলাদেশে আসছেন, আপনি কিন্তু আপনার জায়গা থেকে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমে আপনি কিন্তু ওই এই বাংলাদেশের প্রাইস লিস্টে দাম প্রোডাক্টটা পাচ্ছেন। কত সুন্দর সিস্টেম! এখন আমরা না বোঝার কারণে কিন্তু কি আমরা শুধু মানে একবার জয়েন হয়েছি, হওয়ার পরে মানে কিভাবে দৌড়াচ্ছি দেখেন। ধরেন যে আপনি আপনি আপনার জায়গা থেকে যদি আপনি চোখটাকে যদি আপনি বেঁধে দিই, কতক্ষণ যেতে পারবেন? বেশি দূর যেতে পারবেন না, যেতেই পারবেন না 1-2 কদম। কিন্তু আপনার চোখটা খুলে যদি সবকিছু বুঝে দৌড়ান, তাহলে কিন্তু আপনি অনেক দূর যেতে পারবেন। সো আমি বলবো যে ডিএক্সএন এর বিজনেস করতে হলে আপনাকে কিন্তু কি এইগুলার উপরে নলেজ থাকতে হবে, এটা কিন্তু স্বাভাবিক। তারপর আসেন, ডিএক্সএন আপনি কেন করবেন? টাকা আছে, পয়সা আছে, সুস্থ আছে, সবকিছুই আছে, কিন্তু আপনার টাইম ফ্রিডম আছে কিনা? টাইম ফ্রিডম কিন্তু অনেক জরুরি। দেখেন, আপনার কাছে সুস্থতা আছে, টাকাও আছে, কিন্তু আপনার টাইম নেই। আজকে আপনার জেলা শহরে এমন একটা বিজনেস মানে দাঁড় করেছেন, আপনি ওটা বন্ধ করলেই কিন্তু কি আপনার লস, আপনি যেতে পারতেছেন না। একটু বাংলাদেশে অনেক জায়গা আছে যেখানে আপনি ভ্রমণ করবেন, সেখানে কিন্তু আপনি যাইতে পারতেছেন না, কারণ আপনার কাছে টাইম নেই। কিন্তু আজকে দেখেন, আজকে ওসমান গনি আরমান স্যারকে যদি মানে আপনি প্রশ্ন করেন
যে আপনি আপনার জায়গা থেকে ইন্ডিয়া যান, সে মানে সে কিন্তু ঘুরতে পারে, কারণ তার টিম বসে থাকবে না। সে একটা নেটওয়ার্ক তৈরি করেছে, যে নেটওয়ার্কের কারণে সে যেখানে মন চায় সেখানে কিন্তু যে কোনো সময় দিতে পারে। আজকে আইসান আলী দেখেন, যে আজকে সে যশোরের উদ্দেশ্যে আমি যাবে, যতটুকু জানি যশোর থাকবে, কালকে থাকবে যশোর, যশোর থেকে আবার ফেরিতে চলে আসবে পরের দিন ওই রাত্রি। তাহলে দেখেন, সে কিন্তু যেখানে খুশি সেখানে যেতে পারছে ডিএক্সএন এর কল্যাণে। সে আজকে টাইম ফ্রিডম, সে কি ফ্রিডমে আছে, সে কিন্তু কি ফ্রিডমে। ওসমান গনি আরমান স্যার, আমাদের সাধারণ নয় স্যার, অনেকেই আছে, এরকম অনেক লিডার আছেন, তারা কিন্তু কি টাইম তাদের কাছে অ্যাভেলেবেল, কিন্তু আমার কাছে কিন্তু টাইমটা নেই। আমি জব করি, আমার কাছে সময় নেই। এর জন্য ডিএক্সএন থেকে আপনাকে কি দিবে? টাইম ফ্রিডম দিবে। এটা আপনি কিন্তু করতে পারেন। এরপরে নেক্সট যেগুলো সেটা হচ্ছে একটু বোঝার বিষয়, টাইম কালেকশন। এই পয়েন্ট আপনাকে বুঝতে হবে। এই যে নেটওয়ার্ক মার্কেটিং কেন করবেন, এখন হচ্ছে মজার বিষয়, যে টাইম কালেকশন। এখন আসেন, আপনার হাতেও 24 ঘন্টা, আমার হাতেও 24 ঘন্টা। এখানে যারা পার্টিসিপেন্ট আছেন প্রত্যেকটা বিজনেস পার্টনারই কিন্তু কি 24 ঘন্টা হাতে সময়। তাহলে কাজ করবেন কত ঘন্টা? আপনি সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টা কাজ করতে পারেন। যদি 10 ঘন্টা হিসেবে কাজ করেন, তাহলে আপনি 30 দিনে কত ঘন্টা কাজ করতেছেন? 6 মাসে কত করতেছেন? 1 বছরে কত ঘন্টা করতেছেন? একটা মানুষ 30 বছরে কত ঘন্টা কাজ করতে পারেন? ধরেন ধরেন আমি ধরে নিলাম যে আপনি আহ ধরেন যে 1000 মানে ঘন্টা আপনি কাজ করবেন স্বাভাবিক। এটা কত বছর লাগতে পারে? আপনি হিসাব করেন, ক্যালকুলেশন মিলান। এই টাইম কালেকশনের বিষয়টাকে যদি আপনি বলে, আজকে যদি আপনি চিন্তা করেন যে আমি যে সেক্টরে জব করি, আমার যে কোম্পানি, এই কোম্পানিতে একটা ফ্যাক্টরি এখানে মানিকগঞ্জ, এখানে আমরা 10,000 মনে করেন যে কর্মচারী আছি, এবং আরো ইপিজেডে আছে, সাভার আছে, কুমিল্লা আছে, তারপর আপনার কি বলে নারায়ণগঞ্জ আছে, বিভিন্ন ইপিজেডে তার ফ্যাক্টরি আছে। তাহলে এই এতগুলো ফ্যাক্টরি মিলে সে কি করছে? ধরেন 40,000 ওয়ার্কার, 40,000 লোককে কি করছে? 10 ঘন্টা করে একটা ফিক্সড অ্যামাউন্ট কিনে নিয়েছে। কারণ সে যতই মিলিয়নার হোক, সে তো আর 12-14 ঘন্টা 24 ঘন্টার উপরে কাজ করতে পারবে না। তাহলে 24 ঘন্টা সে কি ইনকাম করবে? এর জন্য কি করছে? আমাদের 40,000 লোক কি সে কিনে নিয়েছে টাকা দিয়ে, যে আমাকে 10 ঘন্টা করে তুমি সময় দিবে। এখন আমার আপনার মেধা দিয়ে সে কিন্তু কি, দেখেন তাহলে 40,000 লোক যদি 10 ঘন্টা কাজ করে, তাহলে আমার কোম্পানির মালিক কত ঘন্টা প্রত্যেক দিন এই টাইম কালেকশন করতেছে। আজকে যদি আইসেন হায়দারকে, লিডারকে জিজ্ঞেস করেন, আজকে ওসমান গনি আরমান স্যারকে যদি জিজ্ঞেস করেন যে আপনার টিমে যদি 1 লক্ষ লোক থাকে, যদি 1 ঘন্টা করে কাজ করে, তাহলে দৈনিক আরমান স্যারের 1 লক্ষ ঘন্টা কাজ হয়। আপনার হয় কয় ঘন্টা? হিসাব করেন, তাই না? তাহলে আপনাকে ফিল করতে হবে, টাইম কালেকশন করতে হবে। তো ডিএক্সএন আপনাকে কি করতেছে? এই টাইম কালেকশন করার সুযোগ করে দিছে। আজকে আপনাকে 9 ডিজিটের একটা আইডি দিয়েছে, যে আইডি দিয়ে পৃথিবীর মানে যে কোনো জায়গাতে আপনি টিম বিল্ড আপ করতে পারতেছেন। আপনার কাস্টমারই পার্টনার, পার্টনারই কিন্তু কাস্টমার। সহজ হিসাব। আপনি যাকে যুক্ত করেছেন সে কিন্তু আপনার বিজনেস পার্টনার। সে কাজ করলে তারও টাইম যোগ হচ্ছে, আর সাথে সাথে আপনারও যোগ হচ্ছে। তাহলে ডিরেকশন থেকে আমরা কি টাইম কালেকশন কিন্তু করতে পারতেছি। এরপরে হলে গিয়া 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে গিয়া ইন্টারন্যাশনাল ট্যুর, যেটা সব কোম্পানিতে নাই। যেটা আমার কাছে, মানে আমার কাছে যেটা ভালো লাগে, আমি যেটা বুঝে আমি কাজটা শুরু করেছি, আমার কাছে এটি মানে আমি বুঝতে পেরেছি শুরুতেই, যার কারণে কিন্তু আমি হোয়াইট ক্লিয়ার, যতই বাধা আসুক, যতই প্রবলেম আসুক, আমি কিন্তু এখানে লেগে আছি। কেন লেগে আছি? আমি এই জিনিসগুলো বুঝতে পারছি। তাহলে আসেন, এবার কি মানে প্রবলেম, মানে 7 নম্বর যে ইটা, সেটা হচ্ছে কি আপনাকে ইন্টারন্যাশনাল ট্যুর করতে পারবেন ডিএক্সএন সিস্টেমের কারণে। আজকে যদি মানে তার প্রমাণ চান, এই টিমেই কিন্তু আমাদের ওসমান গনি আরমান হাসান, আহসান হায়দার, আমাদের সেলিনা আপু, হ্যাঁ অনেকেই কিন্তু কি আমাদের এই গ্রুপ থেকেই, আরমান অ্যাসোসিয়েট থেকে কিন্তু মালয়েশিয়া ভ্রমণ করেছে, ইন্ডিয়া, এবং আমাদের আহসান হায়দার লিডার, সে কিন্তু কি আহ বিভিন্ন কান্ট্রিতে ট্যুর দিয়েছে। এবং আমাদের শাহজাহান স্যারও কিন্তু কি অনেক কান্ট্রিতে, এবং আরো অনেক সিনিয়র লিডার আছে, তারা কিন্তু কি ইন্টারন্যাশনাল ভাবে ট্যুর দিচ্ছে, যেটা অন্য কোনো প্রফেশনাল মানে খুব বেশি কোম্পানিতে নেই। এবং সর্বশেষ যেটা আপনাকে বলবো, যে আজকে আমার মানে 8 নাম্বার 8টা পয়েন্ট ছিল, সেটার ভিতরে যে হেল্পিং সিস্টেম। এই যে আজকে যেটা প্রথমে আপনি শুনেছেন, ডিরেকশন স্ট্রংনেস কোম্পানি, হেলথ বেনিফিট, প্যাসিভ ইনকাম, মাল্টি কারেন্সি ইনকাম, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, টাইম ফ্রিডম, টাইম কালেকশন, এবং ইন্টারন্যাশনাল ট্যুর, এবং লাস্ট যেটা আমার কাছে মনে হয়েছে হেল্পিং সিস্টেম। এই সিস্টেম যারা আজকে শেষ পর্যন্ত ছিলেন, আমি মনে করি যে তারা ভাগ্যবান, যে এই হেল্পিং সিস্টেমটা কিন্তু যারা চলে গেছে তারা কিন্তু জানে না।
কিভাবে হেল্পিং সিস্টেম। আজকে দেখেন, আমাকে যদি বলা হয়তো যে এই প্রোগ্রামটা ঢাকায় করতে, আমি কিন্তু যেতে পারতাম না, কারণ যেহেতু আমি জব করতেছি। কিন্তু এই যে আজকে ওসমান গনি আর মাস্টার এবং আমাদের আইসা লিডার, তারা কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় আমাকে একটু সুযোগ করে দিয়েছে কথা বলার জন্য। আমার পার্টনাররা শুনতে পারতেছে এবং অসংখ্য অনেক টিমের লোক কিন্তু কি আজকে আমরা প্রোগ্রাম করতে পারতেছি। এবং দেখেন, এই ডিরেকশন সিস্টেমের কারণে আপনি যখন যুক্ত হয়েছেন, আপনার আপনার লিডার আপনাকে সব সময় ফলো আপ করতেছে, যেটা আপনার পরিবারের এইভাবে সফল করার জন্য আপনার পিছনে কেউ লেগে নেই। আপনি একটু খেয়াল করেন, ফিল করেন যে আপনাকে সফল করার জন্য আপনার পরিবার কতজন লোক আপনার পিছনে এভাবে শ্রম দিচ্ছে, অথচ আপনাকে আমাকে সফল করার জন্য ডিরেকশন সিস্টেমে আমাদের আপলাইন লিডার কিভাবে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে এবং হেল্প করে যাচ্ছে। আপনার কোথায় প্রোডাক্ট লাগবে আপনি জানেন না, আপনাকে প্রোডাক্ট অ্যারেঞ্জ করে দিচ্ছে। কোন জায়গায় অফিস জানতেছেন না, আপনাকে অ্যারেঞ্জ করে দিচ্ছে। দুবাই থেকে প্রোডাক্ট সেল দিবেন, অ্যারেঞ্জ করে দিচ্ছে। আপনি কিভাবে ইন্ডিয়াতে আইডি খুলবেন সেটা শিখিয়ে দিচ্ছে। আপনি ফিজিক্যালি প্রোগ্রাম কোথায় কিভাবে আসবেন, সবটা জায়গাতে কিন্তু আপনি হেল্পিং সিস্টেম পাচ্ছেন। তো আজকে আমি বলবো যে জিরো ইনভেস্টের বিজনেস এখানে বলা হয়েছে বিদায় আমরা কিন্তু কি অনেকেই মানে ভুল হবে বলে মানে শুরু করা শুরু না করতে পারে, এটা কিন্তু আরো অনেক বড় ভুল। মানে ভুল হবে, সামনে আপনার লস হবে, এটা বসেও কিন্তু আপনি বসে রয়েছেন এটা জেনে। কিন্তু দেখেন, সাকসেস হওয়ার জন্য কিন্তু কি অনেকবার আপনাকে ব্যর্থ হতে হবে, এরপর আপনি সাকসেস হতে পারবেন। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আশা করি যদি এই 7টা 8টা পয়েন্ট যদি আপনার ভিতরে বিদ্যমান থাকে, যে কেউ আপনাকে যদি প্রশ্ন করে যে কেন আপনি ডিরেকশন করবেন, আমি মনে করি আপনি আপনার জায়গা থেকে 100% তাকে এই অ্যান্সার গুলো দিতে পারলে সে আপনাকে অন্তত বলবেন না যে ডিরেকশন খারাপ, কারণ প্রত্যেকটা কথার প্রমাণ এবং প্রুফ আমাদের আছে। তো আমি শেষ করব আরেকবার সবাইকে 8টা পয়েন্ট আপনাকে আমি একবার মনে করে দিতে চাই। নাম্বার 1, ডিরেকশন কোম্পানি স্ট্রংনেস কোম্পানি, 100% শিওর। এরপর আছে হেলথ বেনিফিট এবং প্যাসিভ ইনকাম 3 নাম্বার। 4 নাম্বারে মাল্টি কারেন্সি ইনকাম। 5 নাম্বারে ওয়ান ডল ওয়ান মার্কেট। 6 নাম্বারে টাইম ফ্রিডম। 7 নাম্বারে টাইম কালেকশন। 8 নাম্বারে ইন্টারন্যাশনাল ট্যুর। এবং 7 নাম্বার এবং 8 নাম্বারে হচ্ছে হেল্পিং সিস্টেম। তো অসংখ্য ধন্যবাদ। আমার কোনো ইনফরমেশন যদি আসলে কোনো রং থেকে থাকে, অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার কথায় যদি কোনো ভুল বা কষ্ট পেয়ে থাকেন, ও সবাইকে বলবো আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। এবং আজকের হোস্ট মাইশা তরফদার আপু এবং আমাদের সুমায়া ফারজানা আপু এবং স্পেশালি যারা যারা আজকের প্রোগ্রামের মধ্যমণি যারা পার্টিসিপেন্ট ছিলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। অবশ্যই কথা হবে অন্য কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং এভরিওয়ান। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেখ মামুন লিডার। খুবই চমৎকার কিছু ইনফরমেশন আমাদের মাঝে শেয়ার করেছে। যারা শুরু থেকে শেষ অবধি এখন পর্যন্ত আছেন, 300 জন পার্টিসিপেন্ট স্টিল নাও আপনারা আজকের মিটিংটা শুরু থেকে শেষ অবধি শুনেছেন। আমি আশা রাখি আজকের মিটিং থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেয়েছেন, কারণ আমি নিজেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন নোট করেছি এবং কি নিয়েছি। তো লিডার খুবই সুন্দরভাবে আমাদের কে পয়েন্ট আউট করে কিন্তু হোয়াই ডিএক্সএন নিয়ে খুবই সুন্দরভাবে সাবলীল ভাষায় শেয়ার করেছেন। তো আমরা শুধু মিটিং শুনবো না, যে বিষয়গুলো আমরা শুনি চেষ্টা করবো এই শোনা বিষয়গুলো আমরা আমাদের বিজনেসের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার। এতে করে হবে কি আপনি এখান থেকে খুব সহজে এবং কি আপনি আপনার মন মতো এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আপনি সাঁতার কিভাবে কাটবেন এটা আপনাকে শিখানো হলো, আপনি বই পড়লেন, কিন্তু আপনি যদি সাঁতারটা প্র্যাকটিক্যালি না কাটেন তাহলে কিন্তু আপনি পুকুরেও সাঁতার কাটতে পারবেন না। সো আপনাকে সাঁতার কাটার জন্য কি করতে হবে, শেখার পাশাপাশি কিন্তু প্র্যাকটিক্যালি সাঁতার আপনি কাটতে পারছেন কিনা এটা নিজেকে যাচাই করতে হবে। সো মিটিং থেকে আমাদেরকে চমৎকার কিছু ইনফরমেশন প্রতিটা দিন প্রতিটা স্পিকার দিয়ে যাচ্ছে, এবং কি সেই সাথে আজকে মিটিংটাও খুবই সুন্দর হয়েছে। প্রতিটা স্পিকার চেষ্টা করে তার দিক থেকে যে টপিক তাকে সিলেক্ট করে দেওয়া হয়, কিংবা সে যে টপিক সিলেক্ট করে আমাদের মাঝে স্পিচ দেয়, সে চেষ্টা করে সেই স্পিচ থেকে সর্বোচ্চ ইনফরমেশন যেন আমাদের মাঝে দিতে পারে। তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কিছু ইনফরমেশন শেয়ার করেছেন শেখ মামুন লিডার, তার জন্য লিডারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি আজকের পার্টিসিপেন্টকে যারা মিটিং এর শুরু থেকে শেষ অবধি যুক্ত ছিলেন, এবং কি যারা আজকের মিটিং এর শুরু থেকে শেষ অবধি যুক্ত হতে পারেননি, আপনাদের বিভিন্ন ব্যস্ততার কারণে মাঝপথে যুক্ত হয়েছেন আজকের মিটিং এ। আপনারা চেষ্টা করবেন, আজকের মিটিং এ কিন্তু আমাদের ইউটিউব লিংক রয়েছে অলরেডি। আমাদের মাইশা তারাফাদ্দার লেডি লিডার বিভিন্ন গ্রুপে ইউটিউব লিংক শেয়ার করে দিয়েছে। আপনি চেষ্টা করবেন আপনার যে পার্সোনাল গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে আমাদের আজকের মিটিং এর ইউটিউব লিংকটা শেয়ার করে দেওয়ার। এবং কি আপনার যে যারা টিম মেম্বার আজকের মিটিংটাতে তাদের ব্যস্ততার জন্য কিংবা কোনো কারণবশত রাত 9টার মিটিংটাতে অ্যাটেন্ড করতে পারে নাই,
তাদেরকে হচ্ছে পার্সোনালি চেষ্টা করবেন আজকের মিটিং এর যে ইউটিউব লিঙ্কটা সেটা শেয়ার করা, তাদেরকে বলে দিবেন যে হচ্ছে পরবর্তীতে তারা যেন মিটিংটা সময় সুযোগ মতো ইউটিউব থেকে শুনে নেয়। আপনি যখন আপনার টিমে আপনি যা শিখছেন সেটা ডুপ্লিকেশন করবে, তখন আপনার কাজটা কিন্তু এক ধাপ এগিয়ে গেল। তো হচ্ছে আপনি একা যে কাজটা করবেন আর হচ্ছে যে কাজটা হচ্ছে 10 জন মিলে করবেন, সেই কাজের সফলতা কিন্তু নিশ্চিত, এবং কি সেই সফলতাটা খুব দ্রুত আসবে। তো হচ্ছে আমরা ধৈর্য সহকারে থাকবো ডিএক্সএন কোম্পানিতে, বিকজ অফ আমরা আমাদের জব সেক্টরে পড়াশোনাতে অনেক বছর টাইম ইনভেস্ট করি, কিন্তু আমাদের মন মতো একটা রেজাল্ট পাই না, সেরকম স্বপ্ন দেখতে পারি না। কিন্তু ডিএক্সএন এ আমরা 2 থেকে 3টা বছর সিরিয়াসলি থাকার কারণে এখান থেকে হচ্ছে 10 বছরের ক্যারিয়ার বিল্ড আপ করা সহজ। শুধু নিজের ক্যারিয়ার না, ইন ফিউচারে আমার জেনারেশন টু জেনারেশনের ক্যারিয়ার বিল্ড আপ কিন্তু হয়ে যাচ্ছে। তো ডিএক্সএন হচ্ছে আমাদের জন্য খুবই চমৎকার একটি প্ল্যাটফর্ম। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করবেন এবং কি ধন্যবাদ জানাবেন আপনি যে ব্যক্তিটার মাধ্যমে আজকে ডিএক্সএন কোম্পানিতে ইনভলভ হওয়ার সুযোগ পেয়েছেন। তো যাই হোক, অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবেন যারা আজকের মিটিংটি হচ্ছে মনোযোগ সহকারে শুনতে পারেননি ইউটিউব লিংক থেকে আজকের মিটিংটি শুনে নেওয়ার জন্য। আমাদের কিন্তু অলরেডি ইউটিউব লিংক দেওয়ার অপশনটা হচ্ছে অন হয়ে গিয়েছে, এবং কি ইউটিউব লিংক থেকে আমাদের সুযোগ আছে পরবর্তীতে মিটিংটা শুনে নেওয়ার। আর যারা মূলত ইউটিউব থেকে আজকের মিটিংটি শুনছেন তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস। আর যাই হোক, সবাই অনেক অনেক বেশি বেশি ভালো থাকবেন এবং ডিএক্সএন এর সাথে থাকবেন, চেষ্টা করবেন প্রতিনিয়ত নিজেকে ট্রেনিং গুলোর সাথে ইনভলভ রাখার। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।